ক্লাস নোটস আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 1 টপিক পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এসএসসি এক্সামিনেশন অথবা ক্লাস 9-10 স্ক্রিনে যে পাংচুয়েশনটা দেখতে পাচ্ছ এটা বোর্ড পরীক্ষায় আসছে। এই ধরনের প্রশ্নই তোমাদের সাধারণত থাকে। আমরা প্রথমে পাংচুয়েশন মার্কসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নেই, দেখে নেই যে এদের মধ্যে কি কি ধরনের সেন্টেন্স আছে। হোয়াই আর ইউ গোয়িং টু বরিশাল, এই লাইনে আমরা দেখতে পেলাম বরিশাল একটা জেলার নাম, তার নামের বড় অক্ষর হবে প্রথমে। এখানে বয় দিয়ে শুরু হয়েছে, তার মানে ডাব্লিউতে বড় অক্ষর হবে। আর এটা ডাব্লিউ ইজ কোশ্চেন, অবশ্যই কোশ্চেন মার্ক বলবে। এরপর দেখা গেল সেইড ফাদার, পিতা বলল। এরপর I want to buy some important books, তাইলে পিতা প্রশ্ন করছিল, পুত্র কিন্তু এখানে উত্তর দেবে। পুত্র উত্তর দিল I want to buy some important books, এখানে অবশ্যই একটা পুলিশ স্টপ হবে। সেই সাদ, দেখি তো সাব মানে পুত্র। এরপরে কি আছে, ডু ইউ নিড মানি, তোমার কি টাকা দরকার, এটা কিন্তু প্রশ্ন করলো। ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি আগে আছে, এই জন্য কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপরে বলা হইল ইয়েস, ইয়েস এটা কিন্তু ছেলে বলল ফাদার। ইয়েসের পরে সবসময় কমা হয়, এটা কিন্তু একটা উত্তর। এরপর আছে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, একা যায়ও না যেহেতু সময়টা ভালো যাচ্ছে না। এটা কিন্তু একটা উপদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু পুলিশ স্টপ বসবে। তাহলে এটা আমরা আগে প্রথমে বুঝে নিলাম। আর এটা যেহেতু ন্যারেশন আকৃতির একটা পাংচুয়েশন মার্কস, তাহলে এখানে অবশ্যই স্পিচ, প্রতিটা স্পিচকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। তাহলে আমরা শুরু করি কিভাবে লিখবা, অ্যান্সারটা কেমন হবে। তাহলে প্রথমেই কিন্তু স্পিচ একটা লেখো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বরিশাল পর্যন্ত কিন্তু একটা স্পিচ, আর এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইনভার্টেড কমা দিয়ে শুরু করব আমরা, তারপর ডাব্লিউটা বড় হাতের দিব, ওয়াই আর ইউ, ওয়াই আর ইউ গোয়িং টু, বরিশালের বিটা বড় হাতের দিব, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন দিব, তারপরে ইনভার্টেড কমাটা আটকাই দিব। একটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে দেখো এখানে কি বলল, সেই ফাদার, পিতা বলবে। তাইলে সেই ফাদার, এটা কিন্তু ইনভার্টেড কমা দিব না এবং ফুল স্টপ বসাবো। কে বললো সেটা লাস্টে থাকলে পরে। এরপরের লাইনটা কি বলা হলো, এখান থেকে শুরু হইলো আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস, এই পর্যন্ত। এটা কিন্তু উত্তর দেওয়া অ্যাসার্টিভ সেন্টেন্স, তাইলে ইনভার্টেড কমা দিয়ে আটকাবো, কিন্তু আমাদের লাস্টে ফুল স্টপ বলতে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু লাস্টে ফুল স্টপ বসে। ইনভার্টেড কমা দিয়ে শুরু করবো আমরা, আই want to
buy some want to buy some important books পুলিশ স্টপ দিলাম, তারপরে ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিলাম। এটা কিন্তু উত্তর দিল। উত্তর দেওয়াটা অ্যাজার্টিভ সেন্টেন্স হয়। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। সেইট সাত, সাত বলল। যদি সাত বলে তাইলে কিন্তু এই যে পুলিশ স্টপ দিতে পারবো না, কমা দিব আমরা। যদি বক্তা লাস্টে থাকে তাইলে পুলিশ স্টপ না বসে কিন্তু কমা বসবে। সেইট সাত, সাত যেহেতু একটা নাম, তাহলে নামের অর্ধাক্ষর বড় হাতের হবে। তারপরে আমরা পুলিশ স্টপ দেব। এরপরে কি আছে, এখান থেকে শুরু হইল। ডু ইউ নিড মানি, এটা এইখানে শেষ হলো। কিন্তু তোমার কি টাকা দরকার, প্রশ্ন করলো পিতা। তাইলে এটার উত্তর দিতে গিয়ে প্রশ্ন করলো, ইনভার্টেড কমা দিয়ে শুরু হলো। প্রথম অক্ষরটা বড় হাতে ডু, ডু ইউ নিড মানি, প্রশ্নবোধক চিহ্ন দেব আমরা। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা দিয়ে শেষ করব। এটা কিন্তু পিতা প্রশ্ন করলো, যদিও এখানে লিখা নাই যে কে প্রশ্ন করলো, তারপরে আমরা বুঝে নিলাম এটা পিতা প্রশ্ন করছে। ডু ইউ নিড মানি, তখন ছেলে উত্তর দিল। উত্তর দেওয়াটাও ইনভার্টেড কমা দিয়ে আমরা আটকাই দিব। ইয়েস, ইয়েস এর পরে সবসময় একটা কমা বসে। ইয়েস এর পরে কি করলো, ইয়েস ফাদার। উত্তর দেওয়াটা সবসময় অ্যাজার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ দেব, ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেব। এরপরে কি বলছে দেখি আমরা। এরপরে বলছে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা বলছিলাম আগেই। এটার লাস্টে কিন্তু একটা ফুল স্টপ বসবে। আর এটা ইনভার্টেড কমা দিয়ে আমরা আটকাই দেব। এটা পিছা বক্তব্য। প্রথমে আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করি। ডোন্ট দ্বিতীয় বড় হাতের দেব। গো অ্যালোন অ্যাজ টাইম is not going well. ফুল স্টপ দিয়ে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকাই দেব। এরই সাথে কিন্তু আমাদের আজকের পাংচুয়েশন মার্কসটা এবং ক্যাপিটালাইজেশনটা কিন্তু শেষ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলা। বাই দি বাই, তোমাদের কেউ যদি ইউটিউব চ্যানেল চালাও, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিডাইকিউ ব্যবহার করতে পারো। আমিও করি। আবারও বলছি, ভিডাইকিউ এটা তোমাকে সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করব। ভিডিও নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।